টাইটানিকের সবচেয়ে ধর্নাঢ্য যাত্রীদের মধ্যে ছিলেন মার্কিন নাগরিক ইসিডর স্ট্রাউস ও তার স্ত্রী আইডা। ১৯১২ সালের ১৪ এপ্রিল যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে টাইটানিক ডুবে গেলে যে ১৫০০-এর বেশি মানুষ প্রাণ হারান তাদের মধ্যে ছিলেন ওই দম্পতিও। দুর্ঘটনার কয়েকদিন পর ইসিডরের মৃতদেহ উদ্ধার করা হয়। তার ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যেই পাওয়া যায় জুলস জার্গেনসন কোম্পানির তৈরি ১৮ ক্যারেটের একটি সোনার পকেট ঘড়ি। এবারে যুক্তরাজ্যে নিলামের রেকর্ড মূল্যে বিক্রি হলো সেই পকেট ঘড়িটি। বিবিসি জানিয়েছে ঘড়িটি বিক্রি হয়েছে ১৭,৮০,০০০ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২৮,৪৭,০০,০০০ টাকারও বেশি। ২২ নভেম্বর উইলশায়ারের ডিভাইজেস শহরে স্ট্রাউস দম্পতির পরিবারের কাছে সংরক্ষিত ঘড়িটি নিলামে তোলে হেনরি এল্ড্রিজ অ্যান্ড সান অকশনার্স। জার্মানির বাভারিয়ায় জন্ম নেয়া ইসিডর স্ট্রাউস ছিলেন মার্কিন ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং নিউ ইয়র্কের বিখ্যাত মেসিজ ডিপার্টমেন্ট স্টোরের মালিকদের একজন। ধারণা করা হয় টাইটানিক ডুবে যাওয়ার সময় স্ট্রাউসের স্ত্রী আইডা স্বামীকে রেখে একা লাইফ বোটে উঠতে রাজি হননি। বলেছিলেন তিনি স্বামীর সঙ্গেই মরতে চান। পরে আর আইডা স্ট্রাউসের সন্ধান পাওয়া যায়নি। এদিনের নিলামে টাইটানিকেই লেখা আইডার একটি চিঠি ১,০০,০০০ পাউন্ডে বিক্রি হয়েছে। এছাড়া টাইটানিকের একটি যাত্রী তালিকা ১,০৪,০০০ পাউন্ডে এবং উদ্ধারকৃত যাত্রীদের পক্ষ থেকে উদ্ধারকারী জাহাজ RMS কার্পাথিয়ার ক্রুদের দেওয়া একটি সোনার পদক ৮৬,০০০ পাউন্ডে বিক্রি হয়। টাইটানিক সংক্রান্ত সব স্মারক মিলিয়ে নিলামের মোট আয় দাঁড়ায় ৩০ লাখ পাউন্ডে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ১৮৮৮ সালে ৪৩তম জন্মদিন উপলক্ষে স্বামীকে ওই ঘড়িটি উপহার দিয়েছিলেন আইডা। ঘড়িটির গায়ে খোদাই করা আছে স্ট্রাউসের নামের আদ্যক্ষর। যে সময় টাইটানিক পুরোপুরি সমুদ্রে তলিয়ে যায় ঠিক সে সময় ১৯১২ সালের ১৪ এপ্রিল রাত ২টা ২০ থেমে গিয়েছিল স্ট্রাউসের পকেট ঘড়িটি। উদ্ধার হওয়ার পর ঘড়িটি স্ট্রাউস পরিবারকে দেওয়া হয়। কয়েক প্রজন্ম ধরে সংরক্ষণের পর স্ট্রাউসের নাতির ছেলে কেনেথ হলিস্টার যন্ত্রপাতি মেরামত করে আবারও সচল করেন ঘড়িটি। এদিকে এই ঘড়ি নিলামে তোলার মধ্য দিয়ে নতুন করে সামনে এসেছে স্ট্রাউস আইডার অসামান্য প্রেমের গল্পটি। নিলামকারী অ্যান্ড্রু এল্ড্রিজ বলেন, স্ট্রাউস দম্পতি ছিলেন প্রেমের চূড়ান্ত উদাহরণ। ৪১ বছরের দাম্পত্যের শেষে ডুবন্ত জাহাজে স্বামীকে ছেড়ে যেতে অস্বীকৃতি জানান আইডা। ঘড়িটির বিশ্ব রেকর্ড মূল্যই প্রমাণ করে মানুষের মনে তাদের প্রতি কতটা শ্রদ্ধা রয়েছে। একই সাথে এও বোঝা যায় টাইটানিকের গল্প এখনও মানুষের কাছে সমান আকর্ষণের। এল্ড্রিজ আরও বলেন, টাইটানিকের প্রতিটি নারী, পুরুষ ও শিশুরই বলার মতো একটি করে গল্প আছে। জাহাজ ডুবির ১১৩ বছর পরও বিভিন্ন স্মারক সামগ্রীর মাধ্যমে সেই গল্পগুলো সামনে আসছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।